গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পড়ে এক প্রকার বাধ্য হয়ে পালিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক তার নানা কুকীর্তি সামনে আসতেছে। সেই পরিপ্রেক্ষিতেই তার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষকেই গুম করা হয়েছিল। গুম করার পর যেই গোপন কারাগারে তাদেরকে রাখা হতো সেই জায়গার ছদ্মনামই হচ্ছে মূলত আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন এবং বাংলাদেশ প্রশাসনের কিছু সুবিধাভোগী বাহিনীর মানুষজন সেই আয়নাঘর পরিচালনা করত। সর্বপ্রথম এই আয়নাঘরটি 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন গণমাধ্যমের একটি অনুসন্ধানেই বেরিয়ে আসে মূলত আয়নাঘরের নাম। আর সেখান থেকেই মূলত বাংলাদেশের মানুষজন জানতে পারে যে শেখ হাসিনার আমলে বিভিন্ন সময়ে গুম হয়ে যাওয়া মানুষরাই রয়েছে মূলত শেখ হাসিনার আয়নাঘরে। আয়নাঘর ঢাকা সেনানিবাসের মধ্যেই অবস্থিত বলে ধারণা করা হয়ে থাকে। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক বাংলাদেশ সেনাপ্রধান জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল নামেই পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে একে সংস্কার করে আয়নাঘরে রূপান্তরিত করা হয়। গুম হয়ে যাওয়া অনেক মানুষই এই আয়নাঘর সম্পর্কে অনেক কিছুই সংবাদ মাধ্যমদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের পেছনেই অবস্থিত। এখানে অন্তত 16টি কক্ষ রয়েছে, যে 16টি কক্ষে প্রায় একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন ওই কারাগারের ছবিও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ওই সকল ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে বন্দী থাকা মানুষরা কতটা নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছিল। আয়নাঘরে বন্দী থাকা নাম অনিচ্ছুক একজন বলেন, ওই আয়নাঘরের দেওয়ালে বহু লোকের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত হাজার হাজার মানুষদেরকে ওই ঘরে ধরে নিয়ে রাখা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে সবাইকে যে ওই জায়গায় বন্দী করে রাখা হয় এমনটাও কিন্তু না। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককেই আমরণ কারাদণ্ড দিয়ে মৃত্যুবরণ করানো হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। এমনকি এই আয়নাঘর সম্পর্কে অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসাধু কর্মকর্তারা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ টাকার বিনিময়ে অনেক নিরীহ মানুষদেরকেও এই আয়নাঘরে এসে রেখেছেন। গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিচার বিভাগকেও একবারে তারা ধ্বংস করে ফেলেছে। অর্থাৎ কোনো রাজনৈতিক নিরীহ মানুষকেও তারা বিচার বিবেচনা ছাড়াই এই আয়নাঘরে এনে নির্যাতন করত। কিন্তু যখনই আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তখনই এইরকম নানা মানবাধিকার লঙ্ঘনের কথা মানুষ এখন জনে জনে দেখতে পারতেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাসেই নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্তৃত্বে থাকা এইরকম অনেক আয়নাঘরই রয়েছে। তো এইরকম নির্যাতিত আয়নাঘর এবং আওয়ামী লীগ সরকার সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।